আসসালামু আলাইকুম, সবাইকে খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পালং শাকের একটি মজার রেসিপি। এই রেসিপিটা এতটাই মজার হয় যে এক পদেই কিন্তু প্লেটের সব ভাত শেষ হয়ে যায়। আর এই চরম শীতে যদি এই রেসিপিটা আপনারা রান্না করে খান, দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা রেসিপি তৈরিতে চলে যাই। গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার আমি দিয়ে দিব টাকি মাছ। আমি এখানে ছোট জ্যান্ত টাকি মাছ নিয়েছি। টাকি মাছগুলোকে খুব ভালোভাবে কুটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আমি হালকা লাল করে ভেজে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, একটি পাত্রে আমি তুলে নিচ্ছি। এই একই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। এবার আমি মশলা দিয়ে দিব। মশলার মধ্যে আমি নিয়েছি জিরা সরিষা বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি 1 থেকে 1.5 মিনিট একটু নেড়ে চেড়ে দিব। এবার আমি দিয়ে দিচ্ছি বেগুনের টুকরা, পালং শাক এবং আমি আলু খুব সরু সরু করে কেটেছি, সেটা দিয়ে দিলাম। আলু, বেগুন এবং পালং শাক। এবার দিয়ে দিচ্ছি লবণ। অবশ্যই আপনারা শাক রান্নার সময় লবণটা বুঝে দিবেন। যারা নতুন রাঁধুনি, শাকটা কিন্তু প্রথমে বেশি দেখা যায়, কিন্তু একটু পরেই কিন্তু জাল পড়লে এটা কমে যায়। লবণ যদি বুঝে না দেন তাহলে কিন্তু লবণটা বেশি হয়ে যেতে পারে। আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে। এই রেসিপিটা আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন, খুব দারুণ হয় খেতে। দেখুন, আমি কিন্তু কোনো পানি দিইনি। এর ভিতর থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। তো আমি পানি না দিয়েই কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিব। দেখুন, কষানো হয়ে গিয়েছে। আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি পানি দিয়ে দিব। খুব অল্প পরিমাণে পানি দিব। এই রেসিপিটা কিন্তু মাখো মাখো হবে, ঝোল হবে না বেশি। এই জন্য অল্প পরিমাণে পানি দিতে হবে। দেখুন, বলক উঠে এসেছে। এবার আমি ভেজে রাখা টাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে টাকি মাছের বদলে পুঁটি মাছ, ছোট ট্যাংরা মাছ, অন্য যে কোনো ছোটো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা আপনারা রান্না করতে পারেন। দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, আর রান্না করাও সহজ। খুবই অল্প মশলায় কিন্তু রান্না হয়ে যায়। দেখুন, হয়ে গেল খুব দারুণ মজার খেতে পালং শাকের এই রেসিপি। আপনারা কিন্তু বাসায় অবশ্যই এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন, খুব সহজেই তৈরি হয়ে গেল পালং শাকের এই মজার রেসিপি। বন্ধুরা, আজ আর নয়, আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্তই সবাই ভালো থাকুন। আমার খুঁটিনাটি রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আর নয়, আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।